এই কি রে, নকল করে লেখা হচ্ছে? আমি আমার পরীক্ষাতেও সারা জীবনে কখনো নকল করিনি, আর তো এখন ওটা আমার না। তোমার পাশে এটা পড়া ছিল, তার মানে এটা তোমারই। দেখো, তুমি কিন্তু টেকনিক্যালি ভুল কথা বলছো। কোনো পরীক্ষার্থীরও পাশে যদি কোনো নকল পড়ে থাকে, সেটা সে ব্যবহার করেছে কি না এটা নিশ্চিত না হলে তাকে কিন্তু বহিষ্কারও করা যায় না। বাহ, নকল নিয়ে তো দেখছি অনেক কিছু জানো। কারণ আমি এইচএসসি পরীক্ষাতে বসার আগে পরীক্ষা পরিচালনা নীতিমালাটা পড়ে নিয়েছিলাম। পরীক্ষা পরিচালনা নীতি কে পড়ে ভাই? আমি তো কি আছে সেই নীতিমালায়? দেখো, সেখানে অনেক কিছুই আছে। তো আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল পরীক্ষার্থী হিসেবে আমি কি করতে পারবো, কি করতে পারবো না, কোন কাজগুলোকে অসৎ উপায় হিসেবে গণ্য করা হবে। এসব তো সবাই জানে যে পরীক্ষার হলে নকল করা যাবে না, পরীক্ষার্থীদের সাথে কথা বলা যাবে না, কাউকে দেখানো যাবে না, এমনকি কারোটা দেখাও যাবে না। তো আর কি কি করা যাবে না বলো তো? আর কি? দেখো, নীতিমালায় 4 শ্রেণীর অসৎ উপায়ের কথা বলা আছে এবং এক এক শ্রেণীর জন্য এক এক রকম শাস্তি। মানে কোনো কোনো শ্রেণীতে আছে যেটাতে তুমি অপরাধ করলে 4 বছর কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এটা তো তাহলে খুবই গুরুতর একটা ব্যাপার। তাহলে তো সবার হচ্ছে পরীক্ষা পরিচালনা নীতি পড়ে তারপরে পরীক্ষা দিতে যাওয়া উচিত। অবশ্যই পড়া উচিত। তোমাকে একটা উদাহরণ দেই। ধরো, তুমি পরীক্ষার হলে যে তোমার সিটে বসলে এবং তুমি পরীক্ষা দিচ্ছ, কিন্তু পরীক্ষক দেখলো যে তোমার পাশের দেয়ালে কিছু লেখা আছে যেটা তোমার পরীক্ষার সাথে মিলে গেল, তাহলে কিন্তু তোমাকে বহিষ্কার করা হতে পারে। কিন্তু হতেই তো পারে না যে সেটা আমার আগে অন্য কেউ এসে লিখে রেখে গেল আর কাকতালীয়ভাবে আমার সাথে মিলে গেল আর পরীক্ষক আমাকে বহিষ্কার করলো। কিন্তু এই ক্ষেত্রে তো মানে তাহলে আমার সাথে হচ্ছে জাস্টিফাইড হলো না। এজন্যই তো বললাম না, পরীক্ষা পরিচালনা নীতিমালাটা একবার পড়া উচিত। এখানেই বলা আছে যে কি করতে হবে। দেখো, কোনো কারণে যদি তোমাকে বহিষ্কার করে, তাহলে এর 7 দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে তোমার কাছে একটা চিঠি পাঠানো হবে। তাতে তুমি ব্যাখ্যা করবে যে তোমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাটা নেওয়া কেন ঠিক হবে না। মানে আমি আমার হয়ে ওকালতি করব, কিন্তু সেটা তো তখনই করতে পারবো না যখন হচ্ছে আমার কোনো অপরাধ থাকবে না বা আমি কোনো অপরাধ করব না। যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বহিষ্কার করা হয় তখন সেটা আমি করতে পারি। তা তো অবশ্যই। তো কি তুমি জেনে শুনে কোনো অসৎ উপায় অবলম্বন করবে নাকি? না, তা তো করবোই না, কিন্তু তারপর কি হবে সেটা তো বললা না। তারপর তোমার সেই ব্যাখ্যা সহ রিপোর্ট পাঠানো হবে শৃঙ্খলা কমিটিতে। সেই শৃঙ্খলা কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। তবে যাই বলো পৃথু, জেনে শুনে কিন্তু এরকম অসৎ উপায় অবলম্বন করা উচিত না। তা তো বটেই, এবং একই সাথে কোন কাজগুলোকে অসৎ উপায় বলা হচ্ছে সেটা জানার জন্য এবং সেটা আটকানোর জন্য, এবং তারপরেও মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোমাকে বহিষ্কার করা হলে কি করতে হবে এসবের জন্য পরীক্ষা পরিচালনা নীতিমালাটা অন্তত একবার পড়া উচিত।